সারা বাড়িতে তোমাকে খুঁজে বেড়ালাম, কোথাও পেলাম না, কিন্তু হঠাৎ করে তুমি নিজে থেকে উদয় হলে। তারপর পুলিশ যখন এলো তুমি বড় করে মাথায় ঘোমটা দিলে। আর হ্যাঁ, তোমাকে যখন আমি জিজ্ঞেস করলাম কে ফোন করেছে, তুমি বললে নোটসের জন্য, কিন্তু ফোনটা করেছিল খটকা। কেন অপু? পুলিশ যখন বাড়িতে এলো তুমি মাথায় ঘোমটা কেন দিলে? না মানে মানে হ্যাঁ, আসলে কি বলতো দীপু অ্যাসিস্ট্যান্ট, ওই পুলিশ ভদ্রলোক তো তোমার থেকে বয়সে বড়, তার মানে উনি তোমার দাদার মতো, আর তোমার দাদার মতো মানেই তো আমার ভাসুরের মতো না, আর ভাসুরের সামনে তো ঘোমটা দিতে হয়, না হলে। অপু আমি ইয়ার্কি করছি না, এটা মজা করার বিষয় না। আমি তো কোনো মজা করিনি। তাহলে তুমি কি করছো? তুমি কি করছো সেটা যদি আমি জানতে পারি অপু, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটা আমি বলে দিলাম। ও বাবা, আজ তো দেখছি দীপু অ্যাসিস্ট্যান্ট অপু গোয়েন্দার ওপর খুব রেগে আছে। আমি রেগে নেই অপু, আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। অপু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি? অপু যা করছে সবটা তোমার ভালোর জন্য করছে, শুধু তোমার ভালোর জন্য নয়, এই পরিবারের সবার ভালোর জন্য করছে। মা, মা, বাবা, বাবা, মা তো দরজা বন্ধ করে দিলেন। কি করবে বৌমা, একের পর এক আঘাত যেভাবে ওর উপর নেমে আসছে তাতে ও তো ভেঙে পড়বেই। কি আশ্চর্য তাই না বাবা? দেখুন, কালই মেয়েটার জন্মদিন গেল, আজ এই বাড়িতে পুলিশ এলো কুকুর কেসটা রিওপেন করার জন্য। বাবা আমি একটা কথা বুঝতে পারছি না, কুকুর কেসটা রিওপেন করাতে চাইছে কে? আমারও তো সেই একই প্রশ্ন, আমাদের এই ছদ্মবেশী শুভাকাঙ্ক্ষীটাকে। শুভাকাঙ্ক্ষী না ছাই, 5 বছর আগে যে কেসটা চুকে গেছে সেটা নিয়ে টানাহেঁচড়া করার খুব দরকার। এই যে বাড়িতে পুলিশ এলো, এতে আমরা সমাজে মাথা উঁচু করে আর বাঁচতে পারবো? চুপ করো, চুপ করো মেজো বৌমা, একটু চুপ করো, দোহাই তোমার। আমার মেয়েটা যেভাবে চলে গেছে তারপর কি আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি? পারিনি। মেজবৌদি আমার হঠাৎ একটা কথা মাথায় এলো, তখন বলছিলাম না, আমি আজকে সকালবেলা অপুকে থানার সামনের রাস্তাতেই দেখেছিলাম। অপু কোনোভাবে থানায় যায়নি তো? এই একই প্রশ্ন তো আমার মনেও কি দিচ্ছে। শেষদা ভাই প্লিজ, তুই না চোখে ডাক্তার দেখা। ছোট বৌদি যে কোথাও যায়নি সেটা তো সকালেই প্রমাণ হয়ে গেছে। ওই মেয়েকে তুই চিনিস না বর্ষা, ও সব পারে। সেদিনকে ছেলে সেজে আমার ছেলে সেজে কি? অপু ছেলে সেজে ছিল নাকি? ও কি করেছিল ছেলে সেজে? আপনি সবাইকে দয়া করে বলুন না যে ও কি করেছিল। ছেলে সাজা মানে কি আমি দাড়ি গোপ পরে ছেলে সাজার কথা বলেছি? ওর হাবভাব তো তোমরা সবাই দেখো, সবসময় একটা ছেলে ছেলে ভাব। আর আমার সাথে তো এই মারে কি সেই মারে অবস্থা। ঠিকই তো আছে, তুই যেভাবে ছোট বৌদির পেছনে লাগিস। বর্ষা, মাত্রা ছাড়িয়ে যাস না। অবশ্য তোর কি দোষ, এই বাড়িতে তো এখন অনেকেই নিজের মাত্রা ছাড়িয়ে ফেলছে। প্লিজ চুপ কর। কে কোথায় মাত্রা ছাড়াচ্ছে সব আমার জানা আছে। আমার ভালো লাগছে না, তোরা একটু চুপ কর না। ভালো লাগবে কি করে বাবা? আগে তো আমাদের বাড়িতে এই দিনগুলোতে কত মজা হতো, জমজমাট হয়ে থাকতো বাড়িটা।
বাড়ির সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের বোন ছিল আমাদের। ওর জন্মদিনে আমরা সব দাদারা মিলে কত আনন্দ করে রঙিন কাগজ লাগানো, বাড়ি ভর্তি করে বেলুন লাগানো, কত বন্ধুরা আসতো আমাদের বাড়িতে। আর একদিন না, 2 দিন ধরে হই হুল্লোড় চলতো। তোর মনে আছে পরের দিন আমরা এই বাসি ফিশ ফ্রাই গুলো খেতাম? খুকুর বন্ধুরা তো কেউ বাড়ি ফিরতেই চাইতো না। তোমার চোখের জল আমি মোছাবই বাবা। বর্ষা খুকুর যে বন্ধুদের কথা বলছিল, খুকুর নিশ্চয়ই তাদের সঙ্গেই সেদিন সিনেমা দেখতে গেছিল। আচ্ছা, ওদের সঙ্গে একবার কথা বললে হয় না? খটকা ঝটকা, কাল সকালবেলা আমার সঙ্গে তোমরা গঙ্গার ধারে দেখা করবে। আমরা 3 জন তারপর বানওয়ারি লালের খোঁজ করব। আজ আর আমাকে ভুলেও ফোন করবে না। কি ব্যাপার, তুমি দরজা কেন বন্ধ করে রেখেছো? পড়াশোনা করছিলাম। পড়াশোনা করছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা অপু, তুমি যখন পড়াশোনাই করছিলে তখন বইপত্র কিছু দেখতে পাচ্ছি না তোমার। দেখাচ্ছি, দাঁড়াও। টানটানা। বাবা, বইগুলো এরকম বালিশের তলায় লুকিয়ে রেখেছো কেন? কি জানি দরজায় কে এসেছে, তো আমি তো আর এ বাড়িতে সবার সামনে পড়াশোনা করতে পারি না, তাই লুকিয়ে ফেলেছিলাম। তা তুমি আসবে, আমি জানবো কি করে সেটা? এই মানেটা কি? হ্যাঁ, মানে কি? না মানে ভালো লাগলো দেখে যে তোমার পড়াশোনায় মতি এসেছে। কেউ তোমাকে পড়তে বসতে বলেনি, তুমি নিজে থেকে পড়তে বসেছো। খুব ভালো ব্যাপার, ভালো লক্ষণ এটা। হ্যাঁ, তা পড়াশোনা করবো না নাকি? তুমি আমায় কোচিং ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছো, আমি না পড়ে থাকতে পারি? যাকে অপু, কাল না আমার একটা মিটিং আছে, বুঝলে? আমার ব্লেজার পরে যেতে হবে। অপু, আমার ব্লেজারগুলো কোথায় আছে বলো তো? ও আচ্ছা, ঠিক আছে, তুমি পড়াশুনো করো, আমি দেখে নিচ্ছি। এই না না কেন, আমি দেখছি আমার ব্লেজারগুলো কোথায় আছে। না না, আমি খুঁজে দিচ্ছি, ওগুলো তো আমি গুছিয়ে রেখেছি। কি বলছো, তুমি গুছিয়ে রেখেছো মানে? ওগুলো আমি নিজেই কতদিন পরিনি, 2 বছর আগে আমি নিজে রেখেছিলাম আলমারিতে। আমি দেখে নিচ্ছি, ছাড়ো। এই সেরে ছেড়ে, এই এই, আরে আমি খুঁজে দিচ্ছি। আরে কি করছোটা কি? ছাড়ো, আমি দেব। তুমি এদিকে এসো, আমি দিচ্ছি। বাবা, এই, তুমি জানো আমি কে? কে? তুমি আমার শক্তির সঙ্গে পারবে? আমি হলাম কি অপু পালোয়ান। বাবা, বড় এলো আমার পালোয়ান। ফু দিলে উড়ে যাবে পালোয়ান। ছাড়ো তো, ছাড়ো, আমি দেখে নিচ্ছি, ছাড়ো। না না, আমি দেব, আমি বের করে দিচ্ছি। তুমি জানো না কোথায় আছে? আমি সব জানি, তুমি চুপ কর। না না, চুপ, আমি দিচ্ছি। অপু, তুমি প্লিজ, এদিকে সরে এরকম এসো করো না, দাঁড়াও। ওহো,
সর্বনাশ। অপু, এগুলো কি? এগুলো, আরে বাবা, এগুলো কোন জামা কাপড়গুলো বলো তো? ওই আমার ছদ্মবেশের, যেগুলো পরে আমি জামাইবাবুকে হাতে নাতে ধরতে গেছিলাম, সেগুলো। আসলে জামাইবাবু যদি এগুলো কোনোভাবে দেখে ফেলে না, উনি তো আমার মুন্ডপাত করে দেবেন, তাই লুকিয়ে লুকিয়ে রেখেছিলাম। আপনাদের বাড়ি থেকেই তো 3 জন ছেলে গেছিল এই কেসটা রিওপেন করতে। দাঁড়াও অপু, এগুলো দাও আমাকে। না, আরে দাও এগুলো দাও নিয়ে কি দাও, করবে তুমি? আমি বলছি তো, দেখোই না কি করি, দেখো। আরে কোথায় নিয়ে চলে যাচ্ছ ওগুলো? কি করছো আমাকে বলবে তুমি? চাবি? কি করছো বলো না। একে তুমি চাবি দিয়ে দিলে কেন বলো? তুমি বলছিলে না অপু, এই জিনিসগুলো যদি শেষদা ভাইয়ের হাতে পড়ে তাহলে তোমার খুব বিপদ হয়ে যাবে, তাই এগুলো আমি লক করে চাবিটা আমার কাছে রেখে দিলাম। এবার শেষদা ভাই কেন, এগুলো আর কারোর হাতে পড়বে না। এ কি অপু, তুমি ঢোক গিলছো? না না, তুমি চিন্তা করো না, এই চাবিটা আমি আমার কাছে সযত্নে রেখে দিচ্ছি। ছেড়ে দীপু অ্যাসিস্ট্যান্ট যদি তাড়াতাড়ি না ঘুমোয়, তাহলে আমি চাবিটা নেব কি করে? আর চাবিটা যদি আমি না নিতে পারি, তাহলে কাল বেরোবোই বা কি করে? সূত্রের সন্ধানে বেরোবো কি করে আমি? কি ব্যাপার বলো তো, আজকাল পড়তে বসলেই হাই ওঠে নাকি? না, আমাকে তো রোজ সকাল সকাল উঠতে হয়, তাই। সকাল সকাল? তুমি তো সকাল সকাল উঠতে পারো না। না মানে ওই আর কি আমি আজ থেকে ঠিক করেছি, আমি এবার থেকে রোজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, আর তাড়াতাড়ি ঘুমানো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, জানো তো? এই দেখো, তুমি জেগে বসে আছো, কাজ করছো, ছেড়ে দাও। আরে কি করছো? আর কাজ করতে হবে না। অপু, হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো এবার। আরে কি আমিও করছো ঘুমিয়ে নাকি? পড়বো, এসো এসো এসো। আরে আর কাজ করতে হবে না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো বলো তো? আজ তোমার এত ঘুমানোর তারা কেন? হ্যাঁ, এমনি। চাবিটা কোথায় রেখেছে রে বাবা? উফ, চাবিটা কই?
ধুর বাবা, দীপু অ্যাসিস্ট্যান্ট তো কাত হয়ে ঘুমোচ্ছে। চাবিটা পাওয়ার আর কোনো চান্স নেই দেখছি, কিন্তু আমাকে যে আলমারিটা খুলতেই হবে। ধুস, খুলতেই তো পারছি না। না না, আমার আর দেরি করে লাভ নেই, আমি বরং বেরিয়ে যাই। দেখি খটকা ঝটকার সাথে কথা বলে জামা কাপড়ের অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। অপু, কি ব্যাপার? তুমি জানলা টপকে কোথায় যাচ্ছ? কই না না, জানলা টপকাবো কেন? কই যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। পাখি পাখি, আসলে একটা পাখি ডাকছিল, ওই শোনার জন্য না আমি এখানে এলাম, মানে দেখতে এলাম পাখিটা কেমন দেখতে, কোথায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায়? কি পাখি? আমি দেখি একটু। দূর বাবা, তুমি দেখতে পাবে না, ঘুম চোখ তোমার। চলো চলো, এসো এসো এসো। আরে বাবা, এত সকালে উঠেছো, তোমার চোখে ঘুম লেগে আছে, চলো ঘুমাবে। আমারও তো এটাই প্রশ্ন, তুমিও তো এত ভোরবেলা উঠেছো, যেটা তোমার অভ্যেস নেই, নিশ্চয়ই তোমার চোখে ঘুম লেগে আছে। অপু, তোমাকে তো ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হয়। স্বপ্ন স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেছে। আমি কি দেখছিলাম জানো? আমি দেখছিলাম একটা ড্রাগন কাম ডাইনোসরের পিঠে চেপে সবুজ আকাশের বুক চিরে আমি সোজা নেপচুনের দিকে এগিয়ে চলেছি। নেপচুন? তুমি নেপচুনে চলে গেছো, তাও আবার ড্রাগন কাম ডাইনোসরের পিঠে চেপে? অপু, আমি এর আগে ওই সোফা কাম বেডের ব্যাপারে শুনেছি, ড্রাগন কাম ডাইনোসর এই প্রথম শুনলাম। তারপরে ওই সবুজ আকাশ যে বললে না, সবুজ আকাশও আমি আগে তো শুনিনি ওটা হয় বলে। হয়, অপুর স্বপ্নে সব হয়। আসলে এত সকাল সকাল আজকে উঠে গেছি, তাই ভাবলাম একটু এক্সারসাইজ করে নি, বুঝলে, সকালটা কাজে লেগে যাবে। 1 2 3 4। শেষ? ফিনিশ? এক্সারসাইজ হয়েছে? হ্যাঁ হয়েছে। বাহ, এক্সারসাইজ যখন হয়ে গেছে তখন চলো আমাকে এক কাপ চা করে দাও। হ্যাঁ, এক কাপ চা করে দাও আমাকে। চা? হ্যাঁ, আমি আমি চা করব। তুমি 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 চা করবে। কই, তুমি তো এর আগে কখনো আমায় এভাবে অর্ডার করোনি। এ বাবা অপু, তুমি অর্ডার কেন বলছো? তুমি বলো রিকোয়েস্ট। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। দেখো, আমরা দুজন তো বন্ধু, একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে এক কাপ চা খাওয়ার আবদার করতে পারে না? আমি কি এটা খুব বড় ভুল করে ফেললাম? না না, ভুল করবে কেন? এই তো, যখন ভুল আমি করিনি তখন চলো চা বানাবে, আর আজকে তুমি বাড়ির সবার জন্য চা বানাবে। কি? হ্যাঁ, বাড়ির সবার জন্য চা বানাতে গেলে তো আমার অনেক সময় লেগে যাবে। লাগলে লাগবে। এবার আমি গঙ্গার ধারে কি করে যাব? খটকা ঝটকা নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে, ওদের সাথে যে আমার খুব দরকারি কাজ আছে।